গত ৩ বছর ধরে জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে গুপ্তচর বৃত্তি করছিল তাদের এজেন্টরা। সেখান থেকে পাওয়া তথ্য তারা পাচার করেছে রাশিয়ায়। হ্যাঁ, তারা রাশিয়ার গুপ্তচর। হানি ট্র্যাপ বা ভালোবাসার ফাঁদে ফেলে গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী বা গোয়েন্দাদের কাছ থেকে তথ্য হাতিয়ে নেয় তারা পুতিনের বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন হানি ট্র্যাপ ফেলেছে ব্রিটেনে, যা প্রকাশ্যে আসায় তোলপাড় চলছে। ব্রিটেনে রাশিয়ায় আরও গুপ্তচর লুকিয়ে আছে বলে ধারণা করছেন সে দেশের গোয়েন্দারা। সন্ত্রাস বিরোধী একজন প্রধান কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ক্রেমলিনের জন্য গুপ্তচর বৃত্তি করেছিলেন 6 বুলগেরিয়ার। তাদেরকে সরাসরি নির্দেশনা দেওয়া হতো মস্কো থেকে। গুপ্তচরের এই চক্রটি গ্রেট ইয়ারমাউথ গেস্ট হাউসে অবস্থান করত। সেখান থেকে স্পর্শকাতর নজরদারিকারী প্রযুক্তি ব্যবহার করত তারা। অনলাইন ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাস বিরোধী কমান্ডের প্রধান ডোমিনিক মার্ফির বরাতে বলা হয়েছে, রাশিয়া যে ব্রিটেনে এভাবে গুপ্তচর বৃত্তি করছে এটি তার একটি ঘটনা। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু বিঘ্ন সৃষ্টি করা হয়েছে, সেটা আমরা দেখেছি। ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, রুশ প্রেসিডেন্ট পুতিন হানি ট্র্যাপের ফাঁদ ফেলেছিলেন জার্মানিতে। এর মাধ্যমে সুন্দরী নারীদের দিয়ে পুরুষদের প্রলুব্ধ করা হতো, এরপর তাদেরকে অপহরণ করা হতো, এমনকি হত্যা পর্যন্ত করা হতো। গত ৩ বছর ধরে জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে গুপ্তচর বৃত্তি করছিল রুশ বাহিনীর এজেন্টরা। সেখান থেকে পাওয়া তথ্য তারা পাচার করেছে রাশিয়ায়। এখন ধারণা করা হচ্ছে ব্রিটেনে রাশিয়ার আরও গুপ্তচর লুকিয়ে আছে। ৩ মাসের বিচার কার্যক্রমে ব্রিটিশিয়ান ভান্নোয়া কাবেরোভা, ডেমোরেটর তেহুমির ইভানচেভ এবং ল্যাব টেকনিশিয়ান ক্যাটরিন ইভানোভাকে রাশিয়ার পক্ষে গুপ্তচর বৃত্তির মাধ্যমে ষড়যন্ত্র করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেন তার মধ্যে অরোলিন রুসেভ, পেশের ডজাম্বো বাবুস এবং ইভান ইস্ট্রানভোকে এর মধ্যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে যখন শাস্তি ঘোষণা করা হবে তখন এসব এজেন্ট দীর্ঘমেয়াদী জেল পেতে পারে। কিন্তু তারা লন্ডন, ভিয়েনা, ভ্যালেন্সিয়া, মন্টিনিগ্রো এবং স্টাটগার্ট সহ বিভিন্ন এলাকায় তাদের অর্থনৈতিক জাল বিস্তার করেছে। তার মধ্যে 2 জন যুবতীকে ধারাবাহিকভাবে ব্যবহার করা হতো হানি ট্র্যাপ হিসেবে। আর্থিক কর্মকাণ্ড পরিচালনার জন্য পলাতক ব্যবসায়ী জ্যান মার্সালেক, যিনি মস্কো ভিত্তিক এদের হোতা, তিনি কমপক্ষে 2 লাখ পাউন্ড পাঠিয়েছেন। টেলিগ্রামে রুসেফের সঙ্গে পরিকল্পনা নিয়ে কমপক্ষে 80,000 মেসেজ বিনিময় হয়েছে। রুসেফ যে গেস্ট হাউসে থাকতেন সেখানে যেন আলাদিনের এক গুহার সন্ধান মিলেছে। সেখানে পাওয়া গেছে স্পর্শকাতর প্রযুক্তি। এর মধ্যে আছে পাথরের ভেতরে লুকানো ক্যামেরা, মোবাইল ফোনে আড়ি পাতার জন্য 1,20,000 পাউন্ডের একটি ডিভাইস, 11টি ড্রোন, 221টি মোবাইল ফোন এবং 75টি ভুয়া পাসপোর্ট। পাওয়া গেছে কোকাকোলার একটি বোতল। এর ভেতরে লুকানো অবস্থায় আছে ক্যামেরা। কমান্ডার মার্ফি বলেছেন, সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে গত 2 বছরে এত বড় গ্রুপের সন্ধান এই প্রথম পেলেন তিনি। তার কথায়, এসব গোয়েন্দা সরাসরি রাশিয়ার পক্ষে কাজ করছিল। বিষয়টি শুনলে মনে হবে আপনি কোনো উপন্যাস পড়ছেন। ওই গ্রুপে থাকা 2 জন যুবতীকে বলা হয় শ্যামাঙ্গিনী যমজ। সাংবাদিক ক্রিস্টো কুরেজেবসক নির্দিষ্ট টার্গেটকে স্বীকার করতে তাদেরকে বলা হতো হানি ট্র্যাপ পাততে। যেমন সালিশ বাড়িতে স্নায়ুগ্রাস হামলার নেপথ্যে কে তা উদ্ঘাটন করেছিলেন সাংবাদিক ক্রিস্টো কুরেজেভ। এজন্য তিনি ক্রেমলিনের টার্গেটে পরিণত হন। তাকে স্বীকার করতে হানি ট্র্যাপ পাতেন কাবারোভা। এর মধ্য দিয়ে ওই সাংবাদিককে যৌনতায় আকৃষ্ট করার চেষ্টা করেন। এজন্য তিনি গ্রোজেভকে ফেসবুকে একটি মেসেজ দেন এবং গ্রোজেভ তা গ্রহণ করেন। এরপর মার্সালেককে বার্তা পাঠান রুসেফ। তাতে তিনি লেখেন, প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইটের জন্য আমরা অবশ্যই কিছু একটা ভালো রেকর্ড করতে পারবো। মেয়েটি বাস্তবেই খুব হট, সে যেখানে সেখানে আসা যাওয়া করে। স্পাই মাস্টার এই সময় গ্রোজেভকে অপহরণের ষড়যন্ত্র আটেন। তাকে অপহরণ করে নিয়ে যেতে চান রাশিয়া, কিন্তু তার সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। এদিকে 2018 সালে সালিশ বাড়িতে পয়জন হামলার পর 23 জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করে ব্রিটেন। তার মধ্যে ছিলেন গোয়েন্দা কর্মকর্তাও। তখন থেকে জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে রাশিয়ার 100 কূটনীতিকের ভিসা আবেদন বাতিল করে দেয় ব্রিটেন।